কিন্তু এর মানে কি আওয়ামী লীগ আসলে পলিটিক্যালি ব্যাক করবে? অ্যাবসলিউটলি ইম্পসিবল, এটা সম্ভব না আর কি। মানে হিস্টোরিক্যাল কোনো রিয়েলিটি বলে না যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল, যে আপা যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যে তার মসজিদের হুজুর সহ মন্দিরের পুরোহিত সহ একসাথে পালাইছে, এই পালানো জিনিস তারা তারা ফেরত আসবে, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। অতএব সেটা একটা সুরাহা হওয়া ছাড়া আপনি শুধু চাইবেন আর আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে, এটা প্রসপেক্ট কোনো জায়গাতে নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগে যারা ভোট দিয়েছে সবাইকে আসামি না? সবাই আসামি না, কিন্তু সেটা আপনি প্রসেস করবেন কিভাবে? এটার জন্য তো একটা মেকানিজম দরকার। এই জন্য আমরা শুরু থেকে গত আমলে বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে আপনি ওপেন গণশুনানি করেন, আপনি আইডেন্টিফাই করেন কাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন, কাদেরকে সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের যে ফেসবুক স্ট্যাটাস ঘিরে আমরা আলোচনা করছিলাম, সেখানে তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। এখানে আসলে তিনি কাদের এই ডানপন্থী বলতে বুঝিয়েছেন, বা আপনার মতামত কি বলে, এবং সত্যি কি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি ডানপন্থীদের উত্থানে কাজ করেছে? ধন্যবাদ। মাহফুজের স্ট্যাটাসটা আমি পড়েছি, আমার কাছে মনে হয়েছে ইটস এ আটার এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন, যে জুলাইতে তার জায়গা থেকে তার সার্টেনলি একটা অবদান ছিল গণ অভ্যুত্থানে, এবং সে সরকারের অংশীদার ছিলেন, কিন্তু দিন শেষে যেটা হয়েছে সেটা তার প্রত্যাশিত ফল না তার জায়গা থেকে। তো এই জন্য পুরো স্ট্যাটাসটা, মানে ওখানে আপনি সেন্টেন্স বাক্য ধরে ধরে ডাইসেক্ট করে, আসলে প্রচুর কন্ট্রাডিক্টরি জায়গা আছে, আপনি যদি ধরেন ঘন্টা চলে যাবে আর কি ওইটা অ্যাসেস করতে গেলে, যে তার লেখায় প্রচুর কন্ট্রাডিকশন আছে। মূল জায়গা যেটা হচ্ছে, তার একটা ফ্রাস্ট্রেশন আছে সিরিয়াসলি, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে হোক, তার সহকর্মীদের সাথে সে একসাথে কাজ করতে পারছে না, সে তো এনসিপিতে জয়েন করে নাই, সে আলাদা প্ল্যাটফর্ম করেছে, তার এখানে অনেকগুলো ফ্রাস্ট্রেশন আছে, সেটা এসেছে আর কি। আওয়ামী লীগের ব্যাপারে দেখেন যে কথাটা বলেছে, বাংলাদেশে জুলাইয়ের পক্ষের কেউ 24, 71, 47 কেউ কোনোটাকে আসলে মুখোমুখি করে নাই। আওয়ামী লীগ বেঁচে আছে এই যে আপনাদের গণমাধ্যমে, আমরা এখনো প্রতিদিন হাসিনা নিয়ে কথা বলতে হচ্ছে, আমাদের প্রতিদিন টকশো করতে হচ্ছে, এই বুঝি ফেরত আসলো, প্রত্যেকদিন নিউজ করতে হচ্ছে, সংসদে মাননীয় সংসদ সদস্যরা আলোচনা করছেন, সব দল মিলে তাদের কার্যক্রম সাসপেনশনের অর্ডিন্যান্স তারা পাশ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বয়ান সেটিংয়ে বাংলাদেশের টোটাল সিভিল সোসাইটি, বুদ্ধিজীবিতা, গণমাধ্যমে আওয়ামী লীগ এখনও ডমিনেটলি আছে, এবং সেইটা আমরা প্রত্যেকদিন ফিল করতেছি। কিন্তু এর মানে কি আওয়ামী লীগ আসলে পলিটিক্যালি ব্যাক করবে? অ্যাবসলিউটলি ইম্পসিবল, এটা সম্ভব না আর কি। মানে হিস্টোরিক্যাল কোনো রিয়েলিটি বলে না যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল, যে আপা যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যে তার মসজিদের হুজুর সহ মন্দিরের পুরোহিত সহ একসাথে পালাইছে, এই পালানো জিনিস তারা তারা ফেরত আসবে, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এখন অনেকেই এই এক্সাম্পলটা টানার চেষ্টা করেন যে 75-এ তো ফিরে এসছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, পরিবারের 17 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেখান থেকে তো আওয়ামী লীগ ফিরে এসেছে। এখন দেখেন রিয়েলিটি কোথায়। 75-এ শেখ হাসিনা রেহানার বয়স কত ছিল? 35 এবং বিলো 35, তার ছোট বোনের। তারা 6 বছর পরে ভারতের 6 বছর ইন্ডিয়ান প্রোটেকশনে ছিলেন, গান্ধীর পার্সোনাল প্রোটেকশনে, প্রণব মুখার্জির সাহচর্যে ছিলেন। তারা এসে যেই বাস্তবতাটায় বাংলাদেশে পেয়েছেন, হাসিনার বয়স এখন 80+, এবং হাসিনার বংশে শেখ পরিবারে এমন কোনো ব্যক্তি নাই যিনি হাসিনার মতো পলিটিক্যালি তার বাবাকে এত কাছ থেকে দেখে বাংলাদেশের রাজনীতির সাথে অভ্যস্ত ছিলেন। এই পরিবারের সব কিন্তু বিদেশি নাগরিক, বউ বাচ্চা সহ বিদেশি নাগরিক। অতএব সেই মানুষগুলো থেকে আপনার তো ফ্যামিলি, এটা তো ডাইনেস্টি পলিটিক্স, এর মানে তো আপনার রাজবংশের লোক লাগবে। তো দ্বিতীয়ত হচ্ছে, এই রাজবংশে কোনো সদস্য নাই যাকে এনে আপনি বসায়া দিলেই এই বাস্তবতাটা হয়ে যাবে। থার্ড হচ্ছে গণহত্যার প্রশ্ন। আওয়ামী লীগ যেটা করে গেছে, যেই জেনারেশনকে আপনার এফেক্ট করেছে, এটা পত্রিকা পড়া জেনারেশন না। যে আমরা 72 থেকে 75-এ দেখেছি মাওলানা ভাসানীর হক কথা পত্রিকাটা প্রিন্ট থেকে উঠায় নিয়ে পড়ায় ফেলছে, জাসদের গণকণ্ঠ আপনার প্রকাশ করতে দেয় নাই, প্রিন্ট সে থেকে শুরু করে সব কিছু বাজেয়াপ্ত করে ফেলেছে। তো মোবাইলের জমানা, আপনি জুলাই প্রতিবার যখন আসবে, লক্ষ লক্ষ তরুণের মোবাইল থেকে তার ভিডিও আপলোড হওয়া শুরু হবে। অতএব সেই মেমোরি আগামী 40-50 বছর বাংলাদেশকে ডমিনেট করবে। অতএব সেটা একটা সুরাহা হওয়া ছাড়া
আপনি শুধু চাইবেন আর আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে, এটা প্রসপেক্ট কোনো জায়গাতে নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগে যারা ভোট দিয়েছে সবাইকে আসামি না, সবাই আসামি না, কিন্তু সেটা আপনি প্রসেস করবেন কিভাবে? এটার জন্য তো একটা মেকানিজম দরকার। এই জন্য আমরা শুরু থেকে গত আমলে বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে আপনি ওপেন গণশুনানি করেন, আপনি আইডেন্টিফাই করেন কাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন, কাদেরকে সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে যাবেন।